সুনীল নারিন, আঙ্ক্রিস রঘুবংশী, আন্দ্রে রাসেল ও রিঙ্কু সিং এর দাপটে খড়কুটোর মতো উড়ে গেল দিল্লি ক্যাপিটাল। আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানও করে দেখালো কলকাতা। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। এদিন বিশাখাপত্তনমে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কলকাতা। ওপেনিংয়ে নেমেই ঝড় তোলেন ক্যারিবিয়ান তারকা সুনীল নারিন। প্রথম থেকেই মারকুটে মেজাজে ছিল দুই ওপেনার ফিল সল্ট এবং নারিন। বিশেষ করে নারিন কি মারটাই না মারল দিল্লি বলারদের। যে বলারই সামনে আসছিল তার বলটাকে সোজা বাউন্ডারির বাইরে পাঠাতে ব্যস্ত ছিল নারিন। গত ম্যাচে আরসিবির বিরুদ্ধে যেভাবে মারছিলেন তার থেকেও বিধ্বংসী রূপ নিয়েছিলেন আজকে তিনি ৩৯ বলে করেন ৮৫ রানের এক বিধ্বংসী ইনিংস, যে ইনিংসে ছিল ৭টি ৪ ও ৭টি ৬। তার সামনে কোনো বলারই টিকতে পারেনি। খলিল আহমেদ, নোকিয়া, ঈশান্ত শর্মা কেউ টিকতে পারেনি। অবশেষে মিচেল মার্শের বলে আউট হন। এদিন সল্টের আউট হওয়ার পরে মাঠে নামেন আঙ্ক্রিস রঘুবংশী। সেও মাঠে নেমে তাণ্ডব চালায়। তাকে একবারের জন্য দেখে মনে হচ্ছিল না যে এটা তার আইপিএলের অভিষেক ম্যাচ। গত ম্যাচে সে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে মাঠে নামলেও ব্যাটিংয়ের সুযোগ পায়নি, কিন্তু এদিন সুযোগ পেয়ে বুঝিয়ে দিলেন তিনি কারোর থেকে কম যান না। তিনি করেন ২৭ বলে ৫৪ রান। তার এই ইনিংসে সাজানো ছিল ৫টা ৪ ও ৩টি ৬। তার আউট হওয়ার পরে মাঠে নামেন আরেক ক্যারিবিয়ান দানব আন্দ্রে রাসেল। তিনিও মাঠে নেমে তার মাসেল পাওয়ার দেখাতে শুরু করেন। তিনি করেন ১৯ বলে ৪১ রান, ৪টি ৪ ও ৩টি বিশাল ছক্কার সাহায্যে। তবে রাসেল ও রিঙ্কু যেভাবে তাণ্ডব চালাচ্ছিল, মনে হচ্ছিল আইপিএল ইতিহাসের সবথেকে বেশি রানের টার্গেটটা আজকে ভেঙে যাবে। কিন্তু রাসেল ও রিঙ্কুর আউট হওয়ার পর সেটা আর হলো না। তবে এদিন রিঙ্কু সিং ছোট্ট একটা ইনিংস খেললেও বেশ ভালো এফেক্টিভ ছিল। তিনি আউট হন ৮ বলে ২৬ রান করে, একটি ৪ ও ৩টি ছক্কার সাহায্যে। অবশেষে কলকাতা করে ৭ উইকেটে ২৭২ রান। এদিন কেকেআর ব্যাটাররা মোট ১৮টি ৬ মারেন। দিল্লি বোলারদের মধ্যে নোকিয়া ৩টি, ঈশান্ত শর্মা ২টি, খলিল আহমেদ ও মিচেল মার্শ ১টি করে উইকেট নেন। খলিল আহমেদ ৪ ওভার বোলিং করে ৪৩ রান দিয়ে ১টি উইকেট নেন। ঈশান্ত শর্মা ৩ ওভারে ৪৩ রান দিয়ে ২টি উইকেট নেন। নোকিয়া ৪ ওভারে ৫৯ রান দিয়ে ৩টি উইকেট নেন। মিচেল মার্শ ৩ ওভারে ৩৭ রান দিয়ে ১টি উইকেট নেন। ২৭৩ রানের লক্ষ্য মাথায় নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই আউট হয়ে যান পৃথ্বী শ। তারপর একের পর এক ব্যাটার এসেছেন, বড় শট খেলতে গিয়ে আউটও হয়েছেন। রান তাড়া করতে নামার পর দিল্লিকে দেখে একবারও মনে হয়নি তারা এই ম্যাচ জিততে পারে। এদিন মিচেল স্টার্ক ২টি উইকেট নেন। হার্ষিত রানা চোট পাওয়ায় বল করতে পারেননি তিনি, তাতেও কোনো সমস্যা হয়নি কেকেআরের। ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে মাঠে নামা পেসার বৈভব আরোরা ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩টি উইকেট নেন। ৩টি উইকেট নেন বরুণ চক্রবর্তীও। তিনি ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছিলেন। সুনীল নারিন এই ম্যাচে ৪ ওভার বোলিং করে ২৯ রান দিয়ে ১টি উইকেট নেন। ১টি উইকেট নেন রাসেলও। দিল্লির বাকি ব্যাটাররা রান না পেলেও দিল্লি অধিনায়ক ঋষভ পান্ত ২৫ বলে করেন ৫৫ রান এবং ক্রিস্টিয়ান স্টাবও করেন ৩২ বলে ৫৪ রান। এরা দুজন যখন ক্রিজে ছিল তখন মনে হচ্ছিল দিল্লি জিততে না পারলেও অন্ততপক্ষে টার্গেটের কাছাকাছি যেতে পারে, কিন্তু এই দুজন আউট হয়ে যাওয়ার পরে দিল্লি ইনিংস শেষ হয়ে যায় ১৬৬ রানে। এই নিয়ে টানা ৩টি ম্যাচে জয় পেল কলকাতা এবং লিগ টেবিলের শীর্ষস্থান দখল করে নিল কলকাতা নাইট রাইডার্স।